এখানে ৩ জন হচ্ছে অলরেডি এক্সিডেন্ট হয়েছে, আর হাসপাতালে নেওয়ার পথে ৩ জন হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার জন্য আমাদের সিনিয়র স্যারেরা আছে, তাদেরকে আমরা জানিয়েছি আমাদের ফোর্স আসবে। আর উৎসুক জনতা যারা আছে এখানে, তারা বলছে যে এখানে আয়ারল্যান্ড না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে কোনো যান চলাচল এখানে চলতে দিব না। আমরা ওদের প্রশ্ন হচ্ছে এটা, এলাকার উৎসুক জনতা যারা আছে এখানে প্রায় ঘটনাটা হয় এবং এখানে আমাদের বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক ফাইন সহ ৩ জন এরকম এখানেই স্পট ডেট হয়েছিল। প্রায় আজকে যে ঘটনা ঘটেছে এখানে একটা ওই আমরা গ্রামের বলি কামলা, এখানে কামলার বাজার লাগে। এই বাজারে অনেক লোক এখান থেকে নিয়ে তারা কাজের জন্য নিয়ে যায়, কৃষি কাজ করে। এই কৃষি কাজ নিতে আসে, ওই কৃষি কাজের লোকের সঙ্গে কথা বলতে ওখানে বহু লোক ছিল। ওখানে গাড়িটা বৃষ্টির মধ্যে যে কোনো কারণের জন্য রাস্তা পারাপারের জন্য লোক হচ্ছে ব্রেক করছে, গাড়িটা ঘুরে যায় ওই গাড়ির লোকজনের সামনে বসে। এখানে আমার জানা মতো এখানে ৩ জন স্পট ডেট আছে। আবার বাইরে যারা মেডিকেলে লেগে আছে তারাও মনে আরো ৩ জন হচ্ছে, আরো অনেক লোক আহত হয়ে গেছে। এখানকার জনগণের যে দাবি যে এই মহাসড়কে, এই চারমাথা নওগাঁ মহাসড়কে এখানে অতি এই রোডটাই মনে করেন সড়ক দুর্ঘটনা অতি হইতেছে। এবং রাস্তার কারণের জন্য হতে পারে। এখানে জনগণের দাবি যে এখানে আইল্যান্ড দিতে হবে, যে আইল্যান্ডটা দিলে তাহলে গাড়িগুলো ধীরগতি যাবে, সড়ক দুর্ঘটনা থেকে মানুষ বাঁচবে এবং জনগণও তাদের প্রত্যাশা এটাই তারা চায়। এখানে ৩ জন এবং মেডিকেলে আরো ৩ জন কিন্তু মারা গেছেন এবং তারা সকলেই ছিলেন দিনমজুর এবং তারা এখানে অপেক্ষা করছিলেন যে তারা যে দিনমজুরি করেন সেই দিনমজুরির যারা কাজ করাবেন তাদের কেউ হয়তোবা তাদেরকে এসে নিয়ে যাবেন। আসলে বাসটি কিন্তু বিপরীত দিকে যাচ্ছিল, অর্থাৎ বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একদম পোলের সাথে ধাক্কা খেয়ে পুরোপুরি উল্টে যায় এবং এই উল্টে যাওয়ার কারণে সেই নওগাঁমুখী বাস সেটি এখন বগুড়ামুখী হয়ে আছে, অর্থাৎ এই একদম পুরোটা বিপরীতে ঘুরে গেছে। এবং এখানে কিন্তু আমরা দেখছিলাম যে আরো 2 জন বৃদ্ধ মানুষের লাশ এখনো মরদেহ এখনো পড়ে আছে এবং এখান থেকে স্থানীয়রা দাবি করছেন যে এই সড়কটিতে যেহেতু কিছুদিন পর এই দুর্ঘটনা ঘটে, সেই কারণে এইখানে আইল্যান্ড সহ স্পিড ব্রেকার সহ অন্যান্য যদি কোনো ব্যবস্থা করা যায় সেই ক্ষেত্রে এই দুর্ঘটনাটি হ্রাস করা সম্ভব হবে। আমরা সকালবেলা সকলে আমরা হলো কামলা জেনে এখানে বিক্রি হই, গারস্থ কামলা উভয়ই আমরা এখানে ছিলাম। ফজরের নামাজের পরে আমরা সবাই এখানে আলাম। আসার পরে দরাদরি করার সময় বৃষ্টি এলো। বৃষ্টি আসার টাইমে আমরা কিছু লোক এ পাশে গেল, কিছু লোক ওই পাশে গেলাম। আমি আমার গারস্থ সহ ওই পাশে গেলাম। তো ওই পাশে যাওয়ার সময় দেখি গাড়ির একটা ব্রেক মারলো খুব জোরে। আমি তখন আমার বড় ভাই বললাম, ভাই গাড়িটা ব্রেক মারতেছে, বৃষ্টির মধ্যে যে কোনো সমস্যা হতে পারে, তোমরা একটু সাইড হও। আমরা কিন্তু এই পাশে। এর মধ্যে আর একটা ব্রেক মারার পরে দেখি এখানকার যে পোল আছে পোলের সাথে দিল বাড়িতে এই সাইডে যে লোকগুলো ছিল সেই লোকগুলা একবার জোরে নিয়ে গেল বন্ধু। ওর পাশে ব্রেক মারার সাথে গাড়িটা ঘুরে এলো। আর এখান থেকে পিছনে আর একটা বাস ছিল, সেই বাসটা যা করেছে কি আর একবার বাড়ি দিয়েছে। বাড়ি দেওয়ার সময় ও গাড়িটা ঘুরে আইছে। ঘুরে আসার পরে আমরা আসে দেখি 60 থেকে 70 জন রাস্তার পরে আছে।